দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে সংবাদ সারাদিন নিয়ে রয়েছি ভাস্বতী। আর শুরুতে সন্দেশখালীর দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারী আজ সন্দেশখালীতে যাচ্ছেন। তার আগে সন্দেশখালীতে কড়া নিরাপত্তা, লস্করপাড়ায় পুলিশের ব্যারিকেড, বাসন্তী হাইওয়ে, মিনাখা সহ একাধিক জায়গায় পুলিশের টহলদারি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সকাল থেকে। এবং পুলিশের উচ্চ আধিকারিকরা রয়েছেন সেখানে। পরিস্থিতি যাতে কোনোভাবে হাতের বাইরে চলে না যায় সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, কারণ একেবারে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। আর সেই জায়গায় আবারও যদি বিরোধী দলের তরফে বিক্ষোভ দেখানো হয় সেখানে, তাহলে পরিস্থিতি আবারও হাতের বাইরে চলে যেতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। আর এই আশঙ্কা করে কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর ভূমিকায়। তাদের সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশের টহলদারি। শুভেন্দু অধিকারী যাওয়ার আগে সন্দেশখালীতে কড়া নিরাপত্তা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লস্করপাড়ায় পুলিশের ব্যারিকেড এবং রীতিমতো বাঁশের ব্যারিকেডের যে কাজ, সেই কাজ কিন্তু শেষ হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি, যেরকম পুলিশের উচ্চ আধিকারিকরা রয়েছেন তারা ঘুরে দেখছেন। শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলেছেন যে যেখানে যেখানে 144 ধারা নেই সেখানেই তিনি যাবেন, বিজেপি কি জিনিস বোঝাবো, এমনটাও কিন্তু কড়া মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তার আগে আমরা যে ছবি দেখছি, গতকাল যে ঘটনা দেখেছিলাম, সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি, গাড়ির বনেটে অর্থাৎ পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার। গতকাল দিনভর সেই ছবি দেখা গিয়েছিল এবং পরবর্তীতে সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইতিমধ্যে তিনি একটি বেসরকারি হাসপাতালে কলকাতায় ভর্তি রয়েছেন। সব মিলিয়ে যে পরিস্থিতি রয়েছে আজ সন্দেশখালীর, যেহেতু সন্দেশখালী ধীরে ধীরে স্বাভাবিক পথে ফেরার চেষ্টা করছে, জনজীবন স্বাভাবিক হচ্ছে, সেই জায়গায় যাতে আর কোনোভাবে নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি না হয় সন্দেশখালীতে, সকাল থেকে কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে পুলিশ। শুভেন্দু অধিকারী যাওয়ার আগে কড়া নিরাপত্তার ছবি সন্দেশখালীতে। যেরকম পুলিশ আধিকারিকরা রয়েছেন, মহিলা ফোর্সও নামানো হয়েছে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরে যেরকম বিজেপির তরফে একটি মিছিল রয়েছে বা বিজেপির কর্মসূচি রয়েছে একাধিক বলা যেতে পারে, শুভেন্দু অধিকারী যাচ্ছেন তিনি, সব মিলিয়ে এই মুহূর্তে নিরাপত্তা ছবিটা ঠিক কি? পুলিশের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে অশান্তি এড়াতে? দেখো, ইতিমধ্যে যেটা খবর পাওয়া গেছে, বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে যে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি আজকে বিরোধী দলনেতা বিধানসভা থেকে দুপুর 12টা নাগাদ বেরোবে, তারপর সোজা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবে। তুমি জানো ইতিমধ্যে কিন্তু নতুন করে সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে এবং স্বয়ং ডিআইজি রয়েছে সুমিত কুমার স্বয়ং ঘটনাস্থলে। আমি যেখানটা দাঁড়িয়ে আছি অর্থাৎ সরবেরিয়া এবং দামাকালির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা লস্করপাড়া, সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড করা হয়েছে, অথবা বাঁশের ব্যারিকেড। তুমি বাঁশের এই ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ, যেটা একেবারে কড়া নিরাপত্তা, যাতে 144 ধারাকে অমান্য করে নতুন করে বিশৃঙ্খলা না হতে পারে। অর্থাৎ এই ছবিটা যখন বারবার তার পাশ দিয়ে যখন পরিবহন ব্যবস্থাকে সচল রাখা হয়েছে, তুমি দেখছো যে ওটা যেহেতু গুরুত্বপূর্ণ রাস্তা, ছোট বড় মাঝারি সব যানবাহন এখানে যাতায়াত করে, কোনো রকমভাবে যাতে সামাজিকভাবে মানুষকে বিচক্ষণ না হতে পারে তার সব রকম ব্যবস্থা করেছে। আর এই একটা ব্যারিকেড, দুটো ব্যারিকেড, পাশাপাশি তোমার এই একটা ব্যারিকেড যেটা দেখাচ্ছে। আর এছাড়াও তুমি দেখতে পাচ্ছ যে ওই ব্যারিকেড থেকে, অর্থাৎ এই ব্যারিকেড থেকে টপকে যদি এই ব্যারিকেডে আসে, অর্থাৎ সেই খোঁচা, অর্থাৎ এই খোঁচাটা তুমি দেখতে পাচ্ছ, কেউ যদি টপকানোর চেষ্টা করে, টপকালে এই খোঁচায় কিন্তু তারা আঘাত পেতে পারে। তাই পুলিশ কোনো রকমভাবে মানে গাফিলতি রাখতে চাইছে না। 144 দ্বারা স্ট্রং অ্যাকশন নেওয়া হয়েছে, যেটা ডিআইজি সুমিত কুমার বলছিলেন। আজকে সকালেই কথা বলছিলাম, তিনি বলছিলেন যে কোনো 144 ধারাকে অমান্য কেউ করবেন না, আমাদের কথা বুঝবেন। সন্দেশখালীতে যেই আসুক না কেন 144 ধারাকে কোনো অমান্য না করে কোনো কিছু করা যাবে না, তার জন্য পুলিশ স্ট্রং অ্যাকশন নিয়েছে। তুমি গতকালকেও তুমি দেখেছো যে টাকিতে যেভাবে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়ির উপরে উঠে লাফানো, যে নাটক তৈরি হয়েছে, অর্থাৎ চিত্রনাট্য তৈরি হয়েছে টাকিতে। একাধিক সুকান্ত মজুমদার, অর্থাৎ সেখানে গিয়ে দেখা যায় পুলিশকে ধাক্কা মেরে গাড়ির থেকে ফেলে দেওয়া হয়েছে। তারপরে একজন মহিলা বিজেপি নেত্রী তার হাত দিয়ে শুয়ে গাড়ির ওপরে রেখে দিয়েছে। তারপরে কিন্তু এই ঘটনায় রীতিমতো পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আরও বেশি সময় যত যাবে তারা গ্রেপ্তারের সংখ্যা বাড়াবে, এমনটাই বলছেন ডিআইজি সুমিত কুমার। পাশাপাশি বলেছেন সন্দেশখালী কাণ্ডে ধাপে ধাপে পুলিশ স্ট্রং রিয়াকশন নিতে শুরু করেছে। আর এর মধ্যেই কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্যরা কিন্তু সন্দেশখালীতে ঢুকে গেছে। তারা বিভিন্ন পরিবার, যেসব পরিবারে অভিযোগ করছিল, যারা অভিযোগ করছিল তাদের সঙ্গে কথা বলবেন। গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছেন, কোনো রকমভাবে অপ্রীতিকর
শৃঙ্খলা পুলিশ কিন্তু তার কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে মহিলা কনস্টেবল রয়েছে, অন্যদিকে র্যাব, কমব্যাট ফোর্স, একাধিক বাহিনী গিয়ে সশস্ত্র পুলিশ বাহিনী রয়েছে, টিয়ার গ্যাস রেখে যাচ্ছে, হেলমেটধারী পুলিশ, গার্ড, টিয়ার গ্যাস সব রকম ব্যবস্থা করা হয়েছে যাতে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। এই ব্যারিকেডটা তুমি দেখতে পাচ্ছ প্রায় 30 ফুটের মধ্যে 3টে বাঁশের ব্যারিকেড, আর বাঁশের ব্যারিকেডের চওড়াটা তুমি দেখতে পাচ্ছ এই যে চওড়া, এই চওড়া প্রায় তোমার 8 ফুটের মতো, অর্থাৎ 8 ফুট চওড়া একটা ব্যারিকেড, যা এই ব্যারিকেড টপকে এই 4টে পরপর ব্যারিকেড টপকে কিন্তু সন্দেশখালীতে ঢোকা একেবারে কিন্তু যথেষ্ট কঠিন এমনটা মনে করা হচ্ছে। এই ব্যারিকেডের দেখে মনে করা হচ্ছে, অর্থাৎ বাসের ব্যারিকেড, তাই যে গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ নজরদারি একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি অথচ তুমি জানো ইতিমধ্যে 144 ধারা, বিশেষ করে এর পাশেই রয়েছে একটা পঞ্চায়েত বেরগুঞ্জুর 1 পঞ্চায়েত, সেটাকে 144 ধারার বাইরে রাখা আছে। 7টি পঞ্চায়েত যেমন 144 ধারার মধ্যে রয়েছে। নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায়, ডিআইজি আরেকটা কথা তিনি বলছেন যে প্যানিক তৈরি হচ্ছে। মিডিয়ার মাধ্যমে তিনি মিডিয়া বন্ধুদের আবেদন করেছেন যে আপনারা প্রচার করুন যে আধিকারিকরা রয়েছেন তারা গোটা বিষয় নজরদারি রাখছেন, আজ যাতে নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি না হয়। আপাতত ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। ডিআইজি সুমিত কুমার কি জানিয়েছেন শোনাই। কালকে টাকিতে একটা কেস করা হয়েছে, ওখানে 2 জন অ্যারেস্ট আছে। এখন কালকেও ঘটনা হয়েছে, পরশু একটা বসিরহাটে এনারা গন্ডগোল করেছিলেন, ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে, আরও লোক অ্যারেস্ট হবে। এলাকা পুরো শান্ত আছে, এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে। যে করবে ওর উপরে অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হচ্ছে, কাউকে আমরা ছাড়বো না। আমাদের সব জায়গায় যে বসিরহাট ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে, আমরা একে খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে টেনে নিয়ে আসবো। আজকে অনেক সখ্ত, অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে, ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন। আপনাদের শোনালাম ডিআইজি সুমিত কুমার, তার কি মন্তব্য, বললেন কড়া অ্যাকশন নেওয়া হবে, যে সমস্ত জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি হবে সেই সমস্ত জায়গায় কড়া অ্যাকশন নেওয়া হবে, এমনটাও জানালেন সুমিত কুমার। পাশাপাশি আজ সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে মন্তব্য তিনি করেছেন, 144 ধারা যেখানে নেই সেখানে যাব এবং বিজেপি কি জিনিস বোঝাবো, এমনটাই মন্তব্য বিরোধী দলনেতার। কি বলেছেন তিনি শোনাই। আমি ওদেরকে কাউন্টার মেল করে বলেছি কোথায় কোথায় যাওয়া যাবে তুমি লিখে পাঠাও, ওখানেই যাব। যেখানে যাওয়া যাবে না সন্দেশখালী পিএস এলাকাতে সেটা আমাকে জানিয়েছে, কিন্তু যেখানে যাওয়া যাবে আমি জানতে চেয়েছি। যেখানে যাওয়া যাবে, শাহজাহানের বাড়িতে তো যাওয়া যাবে সরবেড়িয়া, ওটা তো 144 নেই, ওখানে ঘুরে দেখে আসবো। জায়গায় ইতিমধ্যেই কিন্তু পুলিশের টহলদারি, 19টি জায়গায় 144 ধারা জারি থাকবে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর তার জন্য যে সমস্ত জায়গায় 144 ধারা নেই সেই সমস্ত জায়গাতেই কিন্তু শুভেন্দু অধিকারী যাবেন, এমনটাই বলছেন। বাসন্তী হাইওয়ে, মিনাখা, মালঞ্চ সহ একাধিক জায়গায় পুলিশের টহল। পাশাপাশি আপনাদের জানাবো আজ জেলায় জেলায় এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে এবং সেই ঘেরাও কর্মসূচি ঘিরেও কিন্তু যথেষ্ট তৎপরতা নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী আজ সন্দেশখালী যাচ্ছেন, আর সেখানে কি বলছেন শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাওয়ার আগে শোনাবো। কালকে টাকিতে একটা কেস করা হয়েছে, ওখানে 2 জন অ্যারেস্ট আছে। এখন কালকেও ঘটনা হয়েছে, পরশু একটা বসিরহাটে এনারা গন্ডগোল করেছিলেন। কালকে সব এসপি অফিস, এসপিরা একটু ভালো করে ঘুমান রাত্রে,
কালকে সব এসপি অফিসে বুঝবেন বিজেপি কি জিনিস। বেলা 2টায় সব এসপি অফিসে পিসফুল থাকবেন। আর যদি ওদিক থেকে গ্যাস ছড়ে, লাঠি ঢিল ছড়ে, যে উত্তর দিলে সন্তুষ্ট হবে সেই উত্তর দেবে। প্রত্যেকটা কর্মীর সঙ্গে বিজেপি আছে, অ্যারেস্ট করলে বেল করাবো। 21 সালের পরে করেছি আমরা 355টা সেফ হাউস তৈরি করে বিজেপি ওয়ার্কারদেরকে আমরা রেখেছি। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন। যেখানে যেখানে 144 ধারা নেই সেখানে যাব, বিজেপি কি জিনিস বোঝাবো, এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। অন্যদিকে শুভেন্দু অধিকারী যাওয়ার আগে পুলিশের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। বাসন্তী হাইওয়ে, মিনাখা, মালঞ্চ সহ একাধিক জায়গায় পুলিশের টহলদারি। 19টি জায়গায় 19শে ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে 144 ধারা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে ডিআইজি সুমিত কুমার তিনি গোটা বিষয়টি সকাল থেকেই পরিদর্শন করছেন।